কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন গোলামদের জন্য জান্নাতের ফয়সালা যখন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সেই কঠিন মুসিবতের সময়ে লোকেরা ফেল ফেল করে তাকায় থাকবে। সেদিন তাকায় তাকায় খুঁজবে, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার পরিবার। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। সেই কিয়ামতের কঠিন মুসিবতের সময় বাপ ফেল ফেল করে তাকায় থাকবে, চোখ দিয়ে পানি ঝরবে, আর খুঁজবে আর বলবে, আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, আইনা উসরাতি, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে। সেদিন বাপ যখন কাঁদবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গোলাম তোর কান্নার কারণ কি? একটু পরেই তো তুমি জান্নাতে যাবে। লোকটা সেদিন বলবে, মালিক এই জন্য আমি কাঁদতেছি, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে। ছেলেটাকে তো দেখতেছি না আল্লাহ, আমার মেয়েটারে তো দেখতেছি না, আমার পরিবারকে দেখতেছি না, এত এত মানুষের ভিড়ে কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে। সেদিন যখন বাপ কাঁদবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম, ও ফেরেশতারা রে, তার ছেলে তার মেয়েটাকে নিয়ে আসো। অধিকাংশ লোক সেদিন তাকায় দেখবে, ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরা, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরা। সেদিন বাপ হাউমাউ করে সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে, আল্লাহ আমি তো আমার সন্তানকে ঈমানের উপরে রেখে আসছিলাম, আমি আমার মেয়েকে ঈমানের উপরে রেখে আসছিলাম, কত চেষ্টা করেছি, সন্তানদেরকে মানুষ বানাতে পারি নাই, আয় আল্লাহ আপনি মাফ করে দেন না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করে দেন, আল্লাহ তাআলা যদি দয়া করেন, আপনি আপনার সন্তানদেরকে নিয়ে জান্নাতে থাকবেন। নচেত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পোশাক পরায় আবার জাহান্নামে আল্লাহ তাআলা ফেরত পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনার সন্তানকে, আপনার মেয়েকে, আপনার পরিবারকে চোখের সামনে নিয়ে আসবে। দুনিয়ার জীবনে যদি মানুষের মতো মানুষ বানাতে পারেন, আখিরাত মুখী বানাতে পারেন, এই সন্তানদেরকে দিয়ে আপনাকে যিনি আখিরাতের জীবনে সৌভাগ্যবান বানায় দিবেন তিনি কে? দুনিয়ার জীবনে সন্তান কোনো কাজে আসে না যদি এই সন্তান মানুষের মতো মানুষ না হয়। মানুষ অনেক সময় যখন সন্তান বিভিন্ন অন্যায় করে ফেলে, লোকদের সামনে তখন বাপ হওয়ার পরেও বলে, আল্লাহ তুমি এই ছেলেকে কেন দিয়েছিলা? জন্মের পরেই যদি সে মারা যেত, আল্লাহ আমি তো বেঁচে যেতাম। এর মতো সন্তানের কারণে আমি কত অপমান, অপদস্থ, লাঞ্ছিত আর অপমানিত হয়েছি। আল্লাহ ওরে তুমি কেন বাঁচায় রাখলা? তখনই তুমি নিয়ে যেতা। অথচ সন্তানের জন্য প্রত্যেক পিতামাতার কত আকাঙ্ক্ষা থাকে, আল্লাহ আমার একটা সন্তান দিও, আল্লাহ আমার একটা মেয়ে দিও, আল্লাহ আমার ছেলে মেয়ে উভয় তোমার নিয়ামত দান করে দিও।
এই সন্তানাদিদেরকে যদি মানুষ বানাতে চান, মাঝে মাঝেই ইসলামের বিভিন্ন বিষয়গুলো নিয়ে বাসায় ডিসকাস করেন। এই যে কোরবানি বোঝানোর চেষ্টা করেন, বাপ ছুরি তো সন্তানের গলায় চলতে পারত, যদি চলতো, আল্লাহ যদি এমন নিয়ম করতেন একটা পরিবার থেকে অন্তত একজনকে আল্লাহর রাহে কোরবানি করা লাগবে, কত কঠিন হয়ে যেত কোরবানি। আল্লাহ তাআলা সে কঠিনটা চান নাই।